গাইস গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। এখন বাজে 12টা। গুড মর্নিং বলে ফেলেছি, গুড আফটারনুন হয়ে গেছে অলরেডি। যাই হোক, সবে তো 12টা বাজলো, অসুবিধা হবে না। এখন দিয়ে ভিডিওটা স্টার্ট করছি। কত ভালো হবে ভিডিওটা জানি না, কারণ আমার আর মায়ের দুজনেরই মুডটা একটু অফ আছে। কী কারণে আমি জানি না। সকালে উঠে দেখি মায়ের মুড অফ, তো ওই দেখে আবারও মুড অফ হয়ে গেছে। যাই হোক, ঠিক হয়ে যাবে। খাওয়া দাওয়া করলাম, ব্রেড পাউরুটি হয়েছে। ব্রেড দিয়ে বাটার টোস্ট করে দিয়েছিল, সেটা খেলাম। খেয়ে শুয়ে আছি এখন। ভিডিওটা পোস্ট করা হয়নি, ভিডিওটা এডিট করা হয়নি, সব থেকে বড় কথা। পোস্ট তো দূরের কথা, পাবলিক করাও দূরের কথা, মানে পোস্টের পর থেকে যাই হোক, এক্সপোর্ট করি ভিডিওটা, করে এডিট করি, এক্সপোর্ট করি, করে চলো। ওটা স্নান তো হয়নি, দেখি বুঝতে পারছো। স্নানেও যাবো, একটু পরে যাচ্ছি। আগে ভিডিওটা এডিট করে নিই, এক্সপোর্ট করে নিই, পারলে পাবলিকটুকুও করে নিই, তারপরে যাবো। চলো, আজকে হলো নভেম্বরের 1 তারিখ। দেখতে দেখতে নভেম্বরও পড়ে গেল। বছরটা মানে তুই বলে শেষ হয়ে গেল। দেখতেই পারলাম না বছরটাকে, এমন একটা ভাবে হলো। তো যাই হোক, চলো। পরের মাস ডিসেম্বর, লাস্ট মাস হয়ে গেল। 2025, 2026ও চলে আসলো। এই দেখতে দেখতে 2025-এর ফার্স্ট দিন, মানে জানুয়ারিতে আমি খুব মজা করেছিলাম। মানে ফার্স্ট জানুয়ারিতে মজা করেছিলাম, পুরো ফার্স্ট জানুয়ারিতে আবার কেঁদেও ছিলাম যে কোথাও ঘুরতে যেতে পারছি না। তারপরে আবার বিকাল লাগা 2বার করে ঘুরেছি, কত ঘুরেছি, মানে সব জায়গায় ঘুরেছি। তারপর একটা রেস্টুরেন্ট গেছিলাম, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছি বিকাল দিয়ে। খুব ভালো কেটেছে। প্রতি বছরটা জানি না কেমন হবে না হবে, আশা করছি ভালো হওয়ারই চেষ্টা। আমার চোখ দিয়ে দাও টিপ টিপ করে জল পড়ছে, তুমি বুঝতে পারবে না। আর এই যে এটা পাওয়ার। তো যাই হোক, চলো পরে আসছি। আমার ঠোঁটা একটু টানছে, টানছে। তো চলো। আর আমার এখানটা সামথিং কিছু একটা হয়েছে, হয়তো গজদাঁত উঠছে বা কিছু একটা হচ্ছে। বড্ড ব্যথা এখানে, বড্ড ব্যথা। তো যাই হোক, চলো পরে আসছি। বাজে ওই পরে একটা শুয়েছিলাম, ক্যামেরাটা হেলে দেখাচ্ছে। এখন শুয়েছিলাম, শুয়ে শুয়ে ফোন ঘাটছি, ঘাটটা ক্লিন করে দিল। শুয়ে আছি, ভিডিওটা পোস্ট করি। ও হ্যাঁ, ভিডিও পোস্ট করবো, হ্যাঁ পরে আসছি। তো এখনো কিছু কারণের জন্য ডিলে হচ্ছে। যাই হোক, চলো পরে আসছি। স্টার্ট করে আসি, স্টার্ট করে ভিডিওটা পাবলিক করবো, তারপরে তোমরা দেখতে থেকো আজকের ভিডিওটা কেমন। ভিডিওটা খুবই ছোট হচ্ছে বুঝতে পারছি, বাট কি আর করবো বল। মা এখন ঘরটাও ছেড়ে দিল, ঘরটা বুঝবে, করে পালন ধনে পাতার বাটা করবে। আমার খুব ভালো লাগে, মায়েরও খুব ভালো লাগে। ধনে পাতা এনেছে, ধনে পাতার বাটা করবে। ওটা করলেই হয়ে যাবে। কালকে ডিমের ঝোল আছে, ওটা খাবো। এই তো পরে আসছি।
ঘুম পাচ্ছে প্রচুর, তো ভাবছি স্টার্টটা করে আসি। স্টার্টটা করলে ঘুমটা কাটবে বা ঘুমটা বাড়বে, কিছু একটা হলে ঘুম কাটলে ফোন দেখবো, ঘুম বাড়লে ঘুমিয়ে পড়বো, এরকম কিছু একটা। স্টার্টটা মোটামুটি হয়ে থাকলে আর কোনো চিন্তা থাকে না। তো ভাবছি স্টার্টটা করে আসি। আচ্ছা আমি সারাদিন শুয়ে শুয়ে ব্লগ করছি, ভিডিও করছি, বললে একা একা বক বক করছি, নিয়ে ধরে পাতা বাঁচতে বাঁচতে এসছি। একা একা বক, এতটা ধরে পাতা গেছে, অনেকদিন চলে যাবে আমাদের। সেটাই বলছি, ও দু একটা রেখে দিলেও চলে যাবে। তো যাই হোক, মা ভেবেছে একা একা বক বক করছি, একটা ভিডিও করছি। আচ্ছা আমি সারাদিন শুয়ে শুয়ে ব্লগ করছি, শুয়ে শুয়ে। আচ্ছা তোমাদের সাথে একটু উঠে কথা বলি। এই তো, আর কি বলবো, ঘুম পাচ্ছে, কি প্রচুর ঘুম পাচ্ছে। মা ঘরটা মুছে দাও না, এমনি স্টার্ট করবো। চলো বসে দেখো, পরে আসছি। টাটা। আর সবাই প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ব্লগটা জানি ছোটোখাটোর মধ্যে সব ব্লগ ক্রিয়েট করছি, বাট চেষ্টা করবো পরে ভালো জামাটা বের করলাম, স্টারে যাচ্ছি। স্টার করলে যদি শরীরটা একটু ফিট লাগে, মানে মুখ টুট অফ, তারপরে ঘুম টুক পাচ্ছে একটু, ঝরঝরে লাগে, সেই জন্য তাড়াতাড়ি স্টারে চলে যাচ্ছি। ওই 1টা মতো বাজে। তো চলো স্টার্ট করে এসে, আমরা তো স্টার্ট করি 2টো নাগাদ, তো তোমরা তো জানোই, সেই অনুযায়ী আজকে অনেক তাড়াতাড়ি যাচ্ছি। চলো স্নানটা করে আসি, তারপর তোমাদের সাথে এনার্জির সাথে আশা করছি কথা বলতে পারবো। তো ওখান থেকে আসছি, ঠিক আছে? টাটা। করে দিলাম, তোমাদের সাথে কথাটা শেয়ার করে ভাবলাম দেখি হয়েছে নাকি। দেখলাম হয়ে গেছে, তো পাবলিকটা করে এখন শান্তি মতো স্নান করতে পারবো। হয়তো সকাল থেকে টেনশন করে কখন পাবলিক করব। তো যাই হোক, চলো এবার আর বেশি কথা না বলে ডাইরেক্ট স্নানটা করে তারপর দেখা হচ্ছে। টাটা। হয়ে গেছে, আমার ফোনে চার্জ নেই, আমার ফোনে চার্জটা 100 হোক, তারপর তোমাদের সামনে আসছি, ঠিক আছে? আমি এটাই বলার জন্য আসলাম। তো ফোনে 100% চার্জ হয়ে গেলে আমি ওদের সাথে এসে কথা বলছি। টাটা। তো এখন ওই 1:40 বাজে, মানে ওই 1:45 বাজে। ফোনটা এখন চার্জ হলো ফুল। বসেছিলাম না, শুয়েছিলাম এতক্ষণ, আর মা এসেছিল, চা খেলো, এখন স্টার্টে গেছে। বা আসার পরে ভাত খাবো, এই তো আর কি। তোমাদের সাথে ধনে পাতার যে বাটাটা করেছে ওটা শেয়ার করবো। ধনে পাতার বাটাটা আমার মানে ঝাল ছাড়া আমার বেশি ভালো লাগে, অ্যাকচুয়ালি ঝাল ছাড়াটা আমার বেশি ভালো লাগে। তোমার ঝাল দিয়েছিল, আবার চিড়ি অ্যাড করেছে, ওই জন্য আবার মানে ভালো তো লাগে খেতে, বাট অতটা লাগে না, মনে হয় আর্টিফিশিয়াল কিছু করা হয়েছে। রিয়েল থাকতে মনে হচ্ছে কি ঠেকছে, এরকম মনে হয় আমার। হ্যাঁ, তো যাই হোক, চলো খাবারটা তোমাদের সাথে শেয়ার করি। ভিডিওটা তো পাবলিক হয়ে গেছে, আর কোনো চিন্তা ভাবনা করার মতো কিছু নেই। চলো, এখানে আছে দেখাই। মা কালো হয়েছে কেন? কালো হয়েছে কেন? তেল দিতে ভালো ছিল,
পুড়ে গেছে না? না না, পুড়ে যায়নি। ও আচ্ছা, কালারটা রয়েছে, কালারটা ওই রকম হয়েছে। হয় না অনেক সময় ওই পনির, পারো পনির হলে কালো হয়ে যায় না অনেক সময়। হ্যাঁ ওই রকম ঠিক মতো করলে তা হয় না। ওই নাইটিটা করছো কেন? বের করো না নাইটি। না 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 না, আমি বের করে দেবো। এই নাইটিটা ভালো লাগে না আমার দেখতে। তো এটাই হয়েছে দেখতে, বা কালো হয়ে গেছে, যাই হোক। এই তো, আর এখানে রাখা নেই ডিমের ঝোলটা, বাইরে রাখা আছে, ওই জন্য দেখাতে পারলাম না। ডিমের ঝোল আর কি দেখাবো, কালকে তো দেখিয়েছি। এই তো এখন শুয়ে থাকি, চলো মা স্নানটা করে আসুক, করে আসলে খাওয়া দাওয়া করবো, করে তারপর শোবো। আমি খাচ্ছি এখন, মা খাইয়ে দিচ্ছে। একটু জল দাও। জল দিচ্ছি, গিলে গিলে খেতে হবে। খাওয়াটা শেষ হতে হবে বুঝলে, ঝালটা। আরে দাও আমার মুখে। কোথাও চিনি প্রচুর দেওয়া হয়েছে। এই জন্য বলছিলাম ঝাল দিও না, চিনি দিয়ে ভালো লাগে না। ঝাল নিয়ে ভুগছে, ডিমের ঝোলেও ঝাল হয়েছে। এত ঝাল দিচ্ছ কেন? লাল লঙ্কাটা ফেলে দিই, লঙ্কাগুলো ফেলে দিই। ডিমটা খাচ্ছি। আমি এই যে ঝাল খেতে পারি না, ওই জন্য। খাওয়ার সময় একদম ভুলে গেছি কোকটা ছিল ক্যামেরা অন করতে, যাই হোক। মেডিসিন 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 খাবো। এই মেডিসিনটা বেশ ইউনিক দেখতে, আর ইউনিক টাইপের টাচ করতে। জল নেবে? জল দিয়েছি তো। এইটা বসে খাচ্ছ? এই ওষুধটার দাম বেড়ে গেছে জানো, 150 ছিল 160 হয়ে গেছে, 10 টাকা দাম বেড়ে গেছে। অফারে দিয়েছে হয়তো। নিয়েছে ধনে পাতা, নিয়েছে ধনে পাতা, নিয়েছে ধনে পাতা। এটা দিয়ে খাওয়া যায় না? দুটো ওষুধই কেরম একটা দেখতে দেখতে খেতে, তাও দুটোরই স্বাদ ঠিকঠাক। খুললাম আমি খাওয়ার জন্য, খেলো উনি জল।
ডান। তারপরে শুয়েছিলাম, শুয়ে শুয়ে এই লিপ বামটাই আমি মাঝে মাঝে ঘষতে থাকছি, কারণ আমার ঠোঁটটা বিশ্বাস করো এত টান ছিল। আমি ভাবলাম যখন টান এই করছি তখন তোমাদের সাথেও একবার শেয়ার করি। আর পেছনে যেই বেলুনটা দেখছো না, স্মাইলি টাইপের, ওর একটা স্টোরি আছে। ওটা হলো আমরা বিকালবেলা বেরিয়েছিলাম, তোমরা দেখতেই পাবে। তো আসার পরে দেখছি বেলুনটা পুরো নেতিয়ে, পুরো নেতিয়ে হয়ে গেছে। তো তারপরে আমরা বলছি যা টাকা নষ্ট, কিছুদিনও থাকলো না, বেশি দিন থাকিনি, এসব বকছিলাম। হঠাৎ করে মা এমনি মুখে মানে পাইপটাতে ফু দিচ্ছিল হঠাৎ করে এমনি। তারপর দেখি আবার যেইকে সেই শক্ত হয়ে গেল, পুরো হাওয়া ঠাওয়া আবার ঠিক হয়ে গেল। আমি আর মা সেই নিয়ে কত হাসাহাসি করেছে। আমি বলছি যা, তাহলে এইভাবেই ঠিক করা যায়। তো যাই হোক, আবার বেলুনটা ঠিক হলো। বেলুনটা বিশ্বাস করো দাম নিয়েছিল, এত তাড়াতাড়ি খারাপ হয়ে গেলে কেরম লাগে না, ওই জন্য। তো যাই হোক, চলো আবার পরে আসবো, টাটা সবাইকে। আর মা এই যে দেখো, মা এখানে শুয়ে রয়েছে। মা বলছে আমাকে দেখাস না এরকম করছে। ফ্ল্যাশটা অফ করে দিলাম, কারণ মা বলছে চোখে লাগছে। তো চলো আবার বিকালে দেখা হচ্ছে। আবার অনেকক্ষণ পরে আসলাম, এখন বাজে 4:37, আর এসি চলছে, ওই জন্য ফ্যানটা অফ করলাম। আর মা গেল নিচে দরজা খুলতে, কারণ জল দিতে এসেছে আমাকে, ওই জন্য মা নিচে গেল। ভাবলাম, আমিও উঠলাম, কে এসছে দেখতে গেছিলাম ছাদে। তো ভাবলাম ব্লগটা একটু করি, ব্লগটা নাকি ছোটো হয়ে যাবে। আর আজকে আমরা এইভাবে শুয়েছিলাম, এইভাবে। আর কি বলবো, জল দিতে এসছে, আওয়াজ হচ্ছে। কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছে, বাট আবার নর্মাল দেখে সেই ছাদ পাত সব শুকিয়ে গেছে। মানে বৃষ্টিও হচ্ছে আবার রোদ উঠছে, এমন একটা ব্যাপার। কালকে বলেছিলাম বেরাবো, কালকে তো বেরানো হয়নি, তবে আজকে বেরাতেই হবে 6টা নাগাদ। বেশি দূর না, আমাদের পাড়াতেই কাজ রয়েছে কটা, পাড়ার দিকে কাজ আছে, বাস স্ট্যান্ড যেতে লাগবে না মনে হয়। পাড়াতেই কটা জিনিসপত্র কিনতে হবে, মাসের যেই লাগে এগুলো কিনতে হবে। আর কিছু না, এগুলো কিনেই বাড়ি চলে আসবো। তাও একটু ফিটফাট হয়ে রেডি হয়ে বেরাবো, কারণ অনেক দিন বেরাই না। লাস্ট বেরিয়েছিলাম এই সোমবারে সকালবেলা, তাও কিছুক্ষণের জন্য ডাক্তার দেখাতে। প্রায় 1 সপ্তাহ হতে যায়, আর একদিন পরেই 1 সপ্তাহ না 2 দিন মনে, কাল রবিবার, আজকে দিনটা বাদে দিই একদিন, তো হয়ে গেল 1 সপ্তাহ আমি বেরাই না বাড়ি থেকে। তো ভাবলাম একটু রেডি হয়ে সেজে বুঝে বেরাবো আজকে। তো এই তো তখন শুয়ে শুয়ে ভিডিও দেখছিলাম, মা আর আমি। কেউ ঘুমাইনি দুপুরে, মা আর আমি ভিডিও দেখছিলাম। মা বলছিল ঘুমাবে, আর ভিডিও দেখতে দেখতে ঘুমাইনি। তো চলো পরে যখন আবার চা ফা খাবো, বা পরে যখন উঠবো, এখন আর গুড ইভিনিং বললাম না, 5টা 5:30 বাজুক, তারপর ভালো করে গুড ইভিনিং বলবো, ঠিক আছে? টাটা। হ্যালো গাইস, গুড ইভিনিং সবাইকে। এখন বাজে 5:15, ঠিক আছে? উল্টো দেখাচ্ছে, 5:15 বাজে। আমি জাস্ট উঠলাম, এখন দুধ খাবো, দুধ আর কর্নফ্লেক্স খাওয়া, কর্নফ্লেক্স বলতে যাচ্ছিলাম, কর্নফ্লেক্স খাবো। উঠে বসলাম, খাটটাও গোছাতে হবে। খাটটা দাও পুরো ক্লিন লাগছে, শুধু বালিশগুলো এপাশ ওপাশ, কিন্তু এই কোনটা দেখো, এই কোনটা দেখো, লিপ বাম, ক্লিপ, এসি রিমোট, এই ওড়নাটা লাগে কিছু কাজে। আর ফোন এখানে ঢোকানো ছিল, ফোনটা বের করলাম, টাইম দেখানো, কত কিছু এই কোরের মধ্যে ঢুকে রয়েছে। তো এগুলো গোছাতে গেলেই তো, এগুলো গোছাতে টাইম লাগে না, আর এগুলোও গোছাতে হবে। তো যাই হোক, এই জাস্ট উঠলাম, আস্তে আস্তে একটু পরে রেডি হব, 6টা নাগাদ বেরাবো।
কাছাকাছি ওয়েস্টার্নও পড়তে পারি, এদিকও পড়তে পারি। একটু হেঁটে দেখি, হিল পরতে হবে আমাকে। আমার পায়ে আবার স্নান করার সময় ক্লান্ত হয়েছিল, একটু একটু আছে, খুব একটা নেই, আবার খুব একটা আছে, অল্প আছে। যাই হোক দেখি কি করি। চলো পরে আসছি। থাম্বেল নিলাম, সারাদিন কিচ্ছু থাম্বেল নেওয়া হয়নি। তো যাই হোক, টাটা, পরে আসছি। এখন আমি এটা মায়ের ফোন থেকে শ্যুট করছি। এই দুধ আর কর্নফ্লেক্সটা খাবো এখন। তো চলো দুধ আর কর্নফ্লেক্সটা খেয়ে নিই। আমি মায়ের ফোন থেকে শ্যুট করছি কারণ আমার ফোনটা ওখানে চার্জে আছে। তো এটা খেয়ে নিই। এখানে আমার কথাটা ফ্যানের মধ্যে একদমই জড়িয়ে গেছিলাম, তোমাদেরকে ভয়েস করে বলি। আসলে বলছিলাম মায়ের ব্যাক ফ্রন্ট ক্যামেরাটা খুবই বাজে, বাট ব্যাক ক্যামেরাটা তাও ঠিক আছে, চলে যাওয়ার মতো। আমি এখন ব্যাক ক্যামেরাতেই শ্যুট করছিলাম। তো যাই হোক, তারপরে বেরিয়েছিলাম, বেরোনোর সময় বা বাইরে বেরিয়ে কিছু শ্যুট করা হয়নি। আমি বাড়ি চলে এসেছি, এখন তোমাদের সাথে আবার শেয়ার করছি। এইভাবে রেডি হয়েছিলাম, আর মা এখন তালা খুলছে, খুবই গরম লেগে গেছে। আর আসার সময় দেখো আমি একটু দই ফুচকাও এনেছিলাম। এ দেখো দই ফুচকা খাচ্ছি বসে বসে। তো চলো এবার তোমাদের সামনে এসে কথা বলছি। তোমরা তো দেখলেই বেরিয়েছিলাম, আর এসে দই ফুচকা এনেছিলাম আসার সময়, সেটা খেলাম। আর আজকে ফার্স্ট টাইম দই ফুচকা আমার টাকাতে খেয়েছি, আমার টাকায় আমি। এবার তোমরা আবার অনেকেই ভাবতে হবে আমার টাকায় কি করে খেলাম, আমি ইনকাম করি নাকি। না, আমি ইনকাম করি, আমি টাকা জমিয়ে ভালো লাগে কাজ করে। যাই হোক, এখন বসে আছি, আর ভিডিওটা 20 মিনিটের হয়েছে দেখলাম। আমি তো চাই 22 মিনিটের একটা ভিডিও বানাতে, বাট হতেই চায় না সহজে। তো যাই হোক, চেষ্টা করছি 22 মিনিটের বা 23 মিনিটের ভিডিও বানানোর। আমি চাই না 32 মিনিটের ভিডিও, আমি চাই 22-23 মিনিটের ভিডিও। আবার আমি চাই না 18 মিনিট, 11 মিনিট, 10 মিনিটের ভিডিও, আমি চাই 22-23 মিনিটের। তো এটাই। আর আজকে এই গানটা পড়েছিলাম, খোলা হয়নি, ছোটো মতো তো অসুবিধা হয় না, মানে শোয়ার সময় অসুবিধা হয়, শোয়ার সময় খুলতে হয়, কিন্তু এমনি সময় অসুবিধা হয় না, বেশ ভালোই কানেরটা। তো যাই হোক, এটা অক্সিডাইজের মধ্যে আছে। তো এই তো বসে আছি এখন। আমার ক্যামেরাটা কি হেজি লাগছে। তাও আজকে কাজল পরেছিলাম একটু ভালো করে, আর কাজল পরতে না আজকাল খুব ভালো লাগছে, কেন জানি না, মনে হচ্ছে আইলাইনার না পরে যদি কাজল পরে নিই বেশ ভালো লাগবে আমার, কেন মনে হচ্ছে। তো চলো, বসে আছি এখন। মা খাটপাট ঝেড়ে দিয়ে এখানে কার্পেট পেতে দিল। আর কালকে তো আমি কোনো ভিডিও করবো না, আমি কালকে সোমবারে আবার পোস্ট করতে পারবো না। আমি অলরেডি এ সপ্তাহে 1 দিন ছুটি নিয়েছি, কবে যেন নিলাম, হ্যাঁ 1 দিন নিয়েছিলাম, মঙ্গলবার, না মঙ্গলবার বা বুধবার, যে কোনো একটা দিন, বুধবার ছুটি নিয়েছিলাম, তাই তো মনে হয়, জানি না, আমার মনে নেই। তো 1 দিন ছুটি নিয়েছিলাম, এটুকু মনে আছে। তো ব্যাপারটা খারাপ হলো, মঙ্গলবারও হতে পারে, ঠিক মনে নেই আমার। আমি সেদিন মনে কোনো ভিডিওই করিনি। না, এই সপ্তাহে 2 দিন ছুটি নিয়েছিলাম না, একদিন মঙ্গলবার করে না বুধবার করে, আর একদিন না বুধবার ছুটি নিইনি, না এই সপ্তাহে একটাই ছুটি নিয়েছি, ওই বৃহস্পতিবার বোধহয় ছুটি নিয়েছিলাম, কারণ বুধবার আর বৃহস্পতিবার একসঙ্গে ভিডিও দিয়েছিলাম, ওই জন্য। তো যাই হোক, এই ভাবনা চিন্তাই করলাম, কি আর করব। ভিডিওটা 22-23 মিনিটেরই তোমরা পাবে আজকে, এটাই বলার ছিল। এসিটা এখন অফ করবো, করে বসে থাকবো, ফোন ঘাঁটবো। আমার ফোনের চার্জ 79%। তো এখন মা রান্না ফান্না করতে গেল, আলু ভাজবে বা আলুর একটা তরকারি মতো করবে কি একটা, এই তো। আর আমার এই হাতে নেল পালিশটা বিধি খিচ্ছিরি যেটাকে বলে ওরকম হয়ে গেছিলো,
পুরো এখান থেকে উঠে ওখান থেকে টং দিয়ে বেরিয়ে গেছে। বুঝবে না তোমরা কিরম হয়েছিল। তুলে পড়লাম আবার রাস্তায়, আমি ওই ওরকমভাবে বেরিয়ে গেছি। তো যাই হোক, এখন বেশ ঠিকঠাক লাগছে। আমি জুডিওর এই ন্যাচারাল নেল পলিশটা পরছি, ন্যাচারাল শেডের, এত ভালো, বিশ্বাস করো, মানে বাইরে অর্ডিনারি পরার জন্য এত ভালো শেডটা। আর মানে এমনিতে নিউডও আছে, আবার সিম্পলের মধ্যে সব আউটফিটের সাথে চলে যায়, মানে খুবই ভালো নেল পলিশটা। আমি সেটা অনেক দিন ধরে খুঁজছিলাম, বাট জুডিওতে যতবার যাচ্ছি আমি পাচ্ছিলাম না। তো পুজোতে আমি কিছু মানে মেকআপের জিনিস কিনবো বলেই মেনলি জুডিওতে গেছিলাম, তো তখন সাডেনলি পেয়ে যাই। তো আমি তো আগে তাড়াতাড়ি করে নিয়ে নিই। ফটো পড়ে গেল। যাই হোক, ব্লগটা এন্ড করতে হবে, কারণ তোমার কালকে ভিডিওটা অনেক লাস্টে এন্ড করা হয়েছে। তো আজকে এন্ড করে ভাবছি এডিট ফেডিটও পারলে করে রাখবো। কাল সানডে, কাল এডিট ফেডিট করার ইচ্ছা থাকবে না, তো জাস্ট পাবলিক করে দিলে, পোস্ট করে পাবলিক করে দিলেই হয়ে যাবে, এই এক্সপোর্ট করে পাবলিক করে দিলেই হয়ে যাবে। তো চলো আমি বসে থাকি। দেখ 24 মিনিটের ভিডিও হয়ে গেল করতে করতে। চলো টাটা। তো ভিডিওটা ভাবলাম আর জমিয়ে রাখি, কী করবো, ভিডিওটা এন্ডই করে দিই, তাহলে আমি একটু রিল্যাক্স হয়ে বসতে পারবো, আর কোনো মাথায় হেডেক থাকবে না। না ভিডিও করছি কেন? তো চলো আজকের মতো এতটুকুই, কালকে আবার সেটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। আর আমার চ্যানেলটা ভালো লাগলে প্লিজ যাওয়ার আগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আমি এখন বসে থাকি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে মঙ্গলবারে, কারণ সোমবারে দেখা হবে কিন্তু ভিডিও তো পোস্ট হবে না না। তো হিসাব মতো মঙ্গলবার তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। টাটা।